মানবতা বিরোধী অপরাধে রাজনৈতিক দল নিষিদ্ধ করা হবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধিত খসড়ায় অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় তিতুমির কলেজের দাবি, ঢাকা ও সিটি কলেজের সংঘর্ষ নিয়ে উদ্বেগ জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর কাজী জাহেদ ইকবাল। জনাব জাহেদ ইকবাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। বিচারের সুপারিশ করা যাবে, কিন্তু রাজনৈতিক দল নিষিদ্ধ করা যাবে না। আইসিটি আইনে এত মারপ্যাচের কি কারণ? না, এটা তো খুব সঙ্গতই ছিল। প্রথমে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে ১৯৭৩ সালের যে আইনটি, এই আইনটি তো ১৯৭৩ সালের প্রেক্ষাপটে হয়তো যুগোপযোগী ছিল, কিন্তু এখন ২০২৪ সাল এর ফলে প্রেক্ষাপট বদল হয়েছে, পরিস্থিতি বদল হয়েছে এবং বিশেষ করে আপনার পৃথিবীর বিভিন্ন আইন কানুনের বদল হয়েছে। এখন এই মুহূর্তে একটা আন্তর্জাতিক আইনও হয়েছে আপনার ১৯৯৮ সালের থেকে আইসিসি যেটাকে বলি আমরা, ইন্টারন্যাশনাল ক্রাইমস কোড, ক্রিমিনাল কোড যেটা, সেটা চালু হয়েছে। এইরকম একটা প্রেক্ষাপটে এই যে আইনটি ছিল, এই আইনটি কিছু পরিবর্তনটা দরকারি ছিল এবং এই বিষয়ে একটা হোমওয়ার্কও ছিল। আমি যতদূর জানি যে এই আইন মন্ত্রণালয় এই বিষয়ে একটা মিটিং করেছিলেন এবং স্টেক হোল্ডার বা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদেরকে ডেকেছিলেন, বিভিন্নভাবে কথা বলেছেন, সুপারিশ নিয়েছেন। তারপরে এই পরিবর্তনটি হয়েছে এবং এই কথা তো যথাযথই। রাজনৈতিক দল সবসময় জনসম্পৃক্ত বিষয় এবং সেটি আসলে নিষিদ্ধ বা অন্য কোনো ব্যবস্থা যদি দলের বিরুদ্ধে নিতে হয়, সেটি আমার মনে হয় যে যে সেটা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথেও আলোচনা করেছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কি আসলে আলোচনা করা যেত না? সেটা কি করা হয়েছে? না করাই ভালো। জি, আমি এইরকম জানতে একটা এরকম একটা ধারণা থেকেই হয়তো তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। না, আমি জানতে চাচ্ছিলাম যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তো আলোচনার প্রয়োজন ছিল, সেটি কি করা হয়েছে? রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা আসলে আইনের বিষয়ে তো এক ধরনের ঐকমত আগেই ছিল যে এই বিচারটি হবে এবং যে ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে জুলাই আগস্টে, তার বিচার করা হবে। এই ব্যাপারে তো এদেশের মানুষের একটা ঐকমত্য এবং রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছিল, কিন্তু যে জায়গাটিতে প্রশ্নটা ছিল যে এই আইনটির কতটুকু সংশোধনী দরকার হবে, সেই সংশোধনীর প্রশ্নটিতে আসলে বিশেষজ্ঞ এবং যারা এই বিষয়ে ওয়াকিবহাল তাদের সঙ্গে কথা বলা দরকার ছিল এবং সেই কথাটি মন্ত্রণালয় বলেছেন বলে আমি যতদূর জানি। সেক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বিদেশি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেত কিনা? না, বিদেশি বিশেষজ্ঞের পরামর্শ তারা নিয়েছেন, এটি তো আমাদের মাননীয় আইন উপদেষ্টা বলেছেন যে তারা প্রয়োজনীয় পরামর্শ নিয়েছেন এবং এটি বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনার ভিত্তিতে এই আইনটির সংশোধন করা হয়েছে। তো সেক্ষেত্রে হয়তো প্রয়োজনীয় বিশেষজ্ঞদের পরামর্শটা তারা নিয়েছেন, এটা আমরা ধরেই নিচ্ছি। জনাব ডক্টর কাজী জাহেদ ইকবাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেবার জন্য।